হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এখানে কিছু কাবলি নিয়ে নিয়েছি। কাবলিগুলোকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকবে, হাত দিয়ে চাপ দিলে যেন বোঝা যায় যে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভনা করব, কাবলি ভনা করব। কাবলি ভনা করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা লঙ্কা কেটে নিয়েছি। আর তার মধ্যে কিছু তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বা নরম হয়ে আসবে, একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। পেঁয়াজগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলে পেঁয়াজের কালারগুলো একটু ভালো আসবে আর নরম হয়ে যাবে। ঠিক তখনই এইটার মধ্যে ওই সেদ্ধ করে রাখা কাবলিগুলোকে দিয়ে দিতে হবে। কাবলি ভুনা খেতে কি যে দারুণ মজা, শুধু যেমন ভালো লাগে মুড়ি দিয়েও তেমন ভালো লাগে খেতে। এবার তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কাবলিগুলোকে দিয়ে তার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও কিছু মশলা তার মধ্যে অ্যাড করতে। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নয়, সামান্য কিছু স্বাদ মতো লবণ, যতটা প্রয়োজন যারা যতটা লবণ খেতে পছন্দ করে। তারপর দিতে হবে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিতে হবে মশলার গুঁড়ো। আমি বাড়িতে যে মশলাটা তৈরি করি সেই মশলার গুঁড়ো 1/2 চামচ ছড়িয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নাড়াচাড়া করতে হবে না। একটু নাড়াচাড়া করে তার মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে খেয়ে বুঝতে পারা যাবে কাবলি ভুনা হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভোনার দরকার নাই। কাবলি ভুনা যতটা সহজ রেসিপি ঠিক ততটাই বেশিক্ষণ টাইম লাগে না কাবলি ভুনা করতে। আমার তো কাবলি ভুনা রেডি হয়ে গেছে। এই কাবলি ভুনা খেতে অসম্ভব মজা, তোমরা বানিয়ে দেখো। ধন্যবাদ।